তো এখানে প্রথমে যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে কনফ্লিকশন, কিন্তু এই প্রস্তাবনার ভিতরে যেসব কনফ্লিকশনগুলো স্বাস্থ্য খাতে আছে সেই কনফ্লিকশনগুলোর কিন্তু কোনো সরলীকরণ করার কোনো প্রস্তাবনা নাই। যেমন আমি যদি একটু একটু আসি যে শিক্ষা হচ্ছে যে ডাক্তার, তারপর হচ্ছে ডিএমএফ, নার্স, প্যারামেডিক্স, এই যে এদের মধ্যে যে কনফ্লিকশনগুলো আমরা কিছুদিন ধরে দেখছি, এটাই কিন্তু এখানে প্রস্তাবনার ভিতরে এটাকে কিভাবে সেগ্রিগেট করা যাবে, যে কারা কোন জায়গা পর্যন্ত থাকবে, সেটা ব্যাপারে সুনির্দিষ্ট কোনো গাইডলাইন এখানে নাই। ফলে কনফ্লিকশনটা কিন্তু থেকেই যাচ্ছে। সো এই আমার মনে হয় যে এই জায়গায় একটা কনফ্লিকশনটাকে যাতে সরলীকরণ করা যায়, যাতে এখানে ডিসিপ্লিন করা যায়, সেইটার একটা প্রস্তাবনা থাকলে এইটা ভবিষ্যতের জন্য একটা ভালো ভালো একটা জিনিস হিসেবে থাকতো। আর প্রাইভেট এবং রাষ্ট্রের ক্ষেত্রে যেই কথাটা, এখানে প্রাইভেটকে মনিটরিংয়ের জন্য যেসব জিনিসগুলো আমরা বাধা যেগুলো আমরা পাই, তার মধ্যে একটা হচ্ছে লাইসেন্সিংয়ের ক্ষেত্রে আমাদের একটা সবসময়, শুধু আমাদের না, এটা সমস্ত সেক্টরই যারা প্রাইভেটাইজেশনের মধ্যে আছেন, যারা প্রাইভেট ব্যবসা বাণিজ্য অন্য খাতেও করেন, তারাও বলছেন যে তাদের ব্যবসার জন্য যতগুলা জায়গা থেকে তার লাইসেন্সিংটা করা দরকার হয়, সেগুলো একটা ওয়ান স্টপ সেন্টার হিসেবে প্রোভাইড করা। তাতে হবে কি, যে আমি প্রথম কথা হচ্ছে যে আমি যখন একটা ব্যবসা করতে যাব বা একটা প্রতিষ্ঠান করতে যাব, তখন আমাকে একটা গাইডলাইন দিবে, বই দিবে, যে তোমার এই জিনিসগুলো জোগাড় করতে হবে, তুমি এগুলো কাগজ জমা দিলে পরে তোমরা আমাকে ইন্সপেকশন যাব, এবং একই সেন্টার থেকে সবগুলো ইন্সপেকশন হবে, হওয়ার পরে আমাকে একটা লাইসেন্স দিবে। এবং এটাকে সরলীকরণ করার কথা শুধু এই সেক্টর না, সব সেক্টরই বলা হয়েছে। 2 নম্বর যেটা, এখানে আমার কাছে কটা জায়গায় যেতে হচ্ছে এখন মিনিমাম 8 থেকে 10টা জায়গায় যেতে হচ্ছে। আমার এখানে আরেকটা জিনিস, আমার একটা বলার বিষয় আছে, সেটা হচ্ছে যে বলা হচ্ছে যে প্রাইভেট সেক্টরে মনিটরিং করার জন্য সেখানে মনিটরিং সেলকে খুব বেশি শক্তিশালীভাবে সে অবজার্ভ করবে, কিন্তু সরকারি হাসপাতালগুলোতে কেন নয়? কারণ আপনি যখন স্ট্যান্ডার্ড একটা হেলথ সেক্টরকে আপনি যখন স্ট্যান্ডার্ডাইজ করবেন, তখন আপনার হেলথ সেক্টর হিসাবে আপনাকে মনিটর করা দরকার, নট অনলি প্রাইভেট, নট অনলি গভর্নমেন্ট। কারণ গভর্নমেন্ট সেক্টরে আমরা যখন যে দেখি যে সেইখানে যেসব অব্যবস্থাপনাগুলো আছে, সেগুলাই কিন্তু ইন্টার্নে আমরা যখন প্রাইভেট সেক্টরে যাই, তখন কিন্তু এগুলো উৎসাহিত করে, ওখানেই তো নিয়ম এরকম নাই, বা আমরা বুঝি না যে আসলে স্ট্যান্ডার্ড নিয়মটা কোথায়। গভর্নমেন্ট যদি আমাদেরকে শো করে যে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রোটোকল, এই পর্যন্ত যেতে হবে, আমরা দেখি কি যে একটা প্রাইভেট হাসপাতালে যে তার একটা ক্যান্টিন কিংবা তার একটা ল্যাবে যে দেখলো যে তার কয়টা রিয়েজেন্ট এক্সপায়ার ডেট হয়ে আছে, কিংবা তার ক্যান্টিনে কী ধরনের সমস্যা আছে, কিন্তু সরকারি হাসপাতালের ক্যান্টিনগুলো বা ল্যাবে যেয়ে কিন্তু দেখা হচ্ছে না। তাহলে আপনার স্ট্যান্ডার্ডের মানটা আমরা সেট করছি কীভাবে? শুধু প্রাইভেটাইজেশনের ক্ষেত্রে আমরা সব কিছু করছি, সরকারের তো দায়বদ্ধতা আছে, তাকেও তো মনিটরিং ভেতরে আনতে হবে যে সে আসলে ঠিকমতো সার্ভিসটা দিচ্ছে কিনা। তাহলে আমার কাছে মনে হয় যে এখানে কনফ্লিকশন না করে এটাকে সরলীকরণ করা দরকার, যে যেখানেই স্বাস্থ্যসেবা যাবে সেখানে স্বাস্থ্যসেবাকে মনিটরিং করতে হবে, যে তারা আসলে স্ট্যান্ডার্ড। কারণ আমি তো রোগী হিসাবে আমি প্রাইভেটে গেলেও যেটা চিকিৎসা নিতে চাচ্ছি, সরকারিতে আমি সেই চিকিৎসাটা নিতে চাচ্ছি। এই জায়গাটাতে যে কনফ্লিকশনটা হয়, সেই কনফ্লিকশনের জন্য মূল জায়গাটা হচ্ছে অর্থনীতি। আমাদের স্বাস্থ্য খাতে বর্তমানে যত ধরনের কনফ্লিকশন আছে, তার কনফ্লিকশনের প্রায় 60 থেকে 70% কাভার করে হচ্ছে ইকোনমি। কেন ইকোনমি? যেমন আমি যখন স্বাস্থ্য খাতে খরচ করতে যাই, আমাদের দেখা যায় যে একজন পার্সনের ক্ষেত্রে $46 পার ইয়ার স্বাস্থ্য খাতে খরচ করা লাগে, তার মধ্যে অনলি $25 or $26 গভর্নমেন্ট প্রোভাইড করে, আর বাকি টাকাটা হচ্ছে আউট অফ পকেট থেকে যায়।